যুদ্ধবিরতির আলোচনার মাঝেই দক্ষিণ লেবাননে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার টায়ার অঞ্চলের জাবাল আমেল হাসপাতালের কাছে এই হামলায় বেশ কয়েকজন নিহত এবং অন্তত ২৩ জন আহত হয়েছেন। ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা। এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির মাঝেই বৈরুত ও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির চুক্তি বা আলোচনা কোনো কিছুই যেন থামাতে পারছে না দক্ষিণ লেবাননের রক্তক্ষয়ী সংঘাত। সোমবার টায়ার অঞ্চলের জাবাল আমেল হাসপাতালের চারপাশ কেঁপে ওঠে ইসরায়েলি বিমান হামলায়। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় আবাসিক ভবন ও বিপণী বিতান। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, হামলায় হাসপাতালের আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালের অবকাঠামো। এর মাঝেই আতঙ্ক বুকে চেপে আহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন চিকিৎসাকর্মীরা। এই হামলার বিষয়ে ইসরায়েল সরাসরি মন্তব্য না করলেও এদিন সকালেই দক্ষিণ লেবাননের হুমিন আল ফাউকা, বনাফুল সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেয় তারা। হিজবুল্লাহর কথিত যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবেই এই ব্যবস্থা বলে দাবি তেল আবিবের। অথচ এর কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নেতানিয়াহুর সাথে ফলপ্রসূ আলোচনার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হয়েছে, যার আওতায় বৈরুতে কোনো সেনা পাঠানো হবে না। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহু সাফ জানিয়ে দেন, হিজবুল্লাহর হামলা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকবে। এদিকে গাজার কৌশল খাটিয়ে দক্ষিণ লেবাননে ইয়েলো লাইন বা হলুদ রেখা টেনেছে ইসরায়েলি বাহিনী। প্রায় ৮০টি শহরের বাসিন্দাদের ঘরে ফিরতে বাধা দিয়ে লিতানি নদী পর্যন্ত লেবাননের ১০% ভূখণ্ড নিয়ে একটি নিরাপত্তা অঞ্চল গড়ার পরিকল্পনা করছে ইসরায়েল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।